টবের মাটিতে লঙ্কা গাছ পরিচর্যার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হয় বা বলতে গেলে সাবধান থাকতে হয়, আর সেই বিষয়ে যদি সচেতনমূলকভাবে থেকে আমরা পরিচর্যাগুলিকে সঠিক মাত্রায় করতে পারি, তাহলে টবের গাছের ক্ষেত্রে কিন্তু প্রচুর ফলন পাওয়া সম্ভব, অর্থাৎ লঙ্কা পাওয়া সম্ভব। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তাই বিশেষ করে নতুন বাগানপ্রেমী মানুষদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ উপকারী হতে চলেছে। তাই বলবো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটিতে বিশেষ করে সবই কিন্তু মৌখিকভাবেই বেশিরভাগ অংশটি আমি বলবো, তার জন্য কথাগুলি কিন্তু মন দিয়ে অবশ্যই শুনতে হবে। যদি আপনাদের ছাদ বাগানে লঙ্কা গাছ টবে প্রতিস্থাপন করা হয়, সেই ক্ষেত্রে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, ড্রেনেজ সিস্টেম সঠিক মাত্রায় তৈরি করা। অর্থাৎ জল নিষ্কাশন ব্যবস্থা যদি সঠিকভাবে তৈরি না হয়, তাহলে কিন্তু লঙ্কা গাছ অতি মাত্রায় জল, বিশেষ করে শিকড় সহ্য করতে পারে না। তখন দেখা যায় মূলগুলি ধসে যায় এবং এমনকি কাণ্ড পর্যন্ত ধসে গাছ মারা যায়। তাই জল নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে তৈরি করতে হবে। তার জন্য মোটা লাল বালি 20% মাটির সঙ্গে মেশাতেই হবে এবং খোলামকুচি দিয়ে সঠিকভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। দ্বিতীয়ত, বেশি ফুল এবং লঙ্কা পেতে গেলে ফুল সানলাইটে গাছকে রাখতে হবে। কোনো রকমভাবে কোনো ছায়া জায়গায় বা ছায়া কোনো স্থানে রাখা চলবে না। তৃতীয়ত বলবো, সবথেকে যেটি লঙ্কা গাছের ক্ষেত্রে বড় সমস্যা, সেটি হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। এই সমস্যায় কিন্তু ম্যাক্সিমাম বাগানপ্রেমী মানুষই ভোগেন এবং এই পাতা কুঁকড়ে গিয়ে গাছ তার গ্রোথ নষ্ট হয়ে যায় এবং ফুল এবং ফল দেওয়ার প্রবণতা অনেক কমে যায়। সেই ক্ষেত্রে আপনাদের যেটা বলবো, গাছ প্রতিস্থাপনের পর থেকেই আমাদের যাতে এই গাছের পাতা কোনো রকমভাবে কুঁকড়ে না যায় সেই দিকে নজর রাখবো। এবার এই বিষয়ে আমরা কিভাবে সচেতন থাকব। প্রথমেই বলি, মাটিতে যদি অতিমাত্রায় জল ব্যবহার হয়, সেই ক্ষেত্রে গাছের পাতা কিন্তু কুঁকড়ে যেতে পারে। এছাড়াও সবথেকে বড় সমস্যা যেটি হয়, সেটি হচ্ছে এই পাতার নিম্ন সারঙ্কে চোষক পোকার আক্রমণ ঘটে। আর এই চোষক পোকা, এই দেখুন এই পাতায় পরিষ্কার দেখতে পাচ্ছি পোকা কিন্তু আক্রমণ ঘটেছে। এরকম যদি প্রাথমিক লগ্নেই আপনাদের নজরে পড়ে যায়, তাহলে আমি বলবো সেই পাতাগুলিকে কেটে ফেলে দেবেন, কেটে গাছ থেকে সরিয়ে দেবেন, সরিয়ে এই পাতাগুলিকে পুড়িয়ে দেবেন, নতুবা দূরবর্তী কোনো স্থানে ফেলে দিয়ে পাতাগুলিকে ডোলে পিষে মেরে দেবেন। তাহলে এই পোকাগুলি কিন্তু অনেকটাই আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। গাছে কোঁকড়ানো পাতা প্রথম লগ্নে একদম প্রাথমিক অবস্থায় যদি নজর পড়ে, সমস্ত পাতাগুলিতে যদি কুঁকড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি পরবর্তী সময়ে যতই পরিচর্যা করুন আর যতই কীটনাশক স্প্রে করুন না কেন, গাছকে কিন্তু আর সেইভাবে গ্রোথ আনা খুব কষ্টকর, আর সেইভাবে হয় না, আমি দেখেছি খেয়াল করে। তার জন্য শুরু থেকেই একদম সতর্ক থাকতে হবে। এর জন্য আমরা কি করব, নিয়মিতভাবে নিম তেল প্রত্যেক সপ্তাহে, বিশেষ করে লঙ্কা গাছের জন্য প্রত্যেক সপ্তাহে পরন্ত বেলায় একবার করে স্প্রে করে রাখবো। আর কি করতে পারি, কীটনাশক যদি নজরে পড়ে যে 4টে বা 5টি পাতা বা 6টি পাতা কুঁকড়ে গেছে বা আগার দিকে যে কুশিগুলো বের হয়েছে সেই সমস্ত কুশিগুলি কুঁকড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা স্প্রে করব। কি স্প্রে করব? কীটনাশক। এই ক্ষেত্রে আপনাদের বলি, কাকা খুব ভালো কাজ করবে, সুপার সোনাটা। তার সঙ্গে আপনি যে কীটনাশকই ব্যবহার করুন না কেন, তার সঙ্গে যদি পারেন 1.5 গ্রাম মতো পাউন্ড নতুবা চিল্লি কিং মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে দুটিকে একসঙ্গে ভালো করে দ্রবণ তৈরি করে 1 লিটার বা 2 লিটার যে স্প্রে বোতল আছে আপনার, সেইটির মধ্যে ভরে নিয়ে গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন এই সমস্ত পাতা কুঁকড়ানোর যে সমস্যা, অর্থাৎ চোষক পোকার যে আক্রমণ, সেই পোকাগুলি আসবে না। আর এই পাতা নিম্ন সারঙ্কেই এরা কিন্তু আক্রমণ করে। এবার এদেরকে যদি আমরা আটকে রাখতে পারি, তাহলে গাছ তার খাবার সঠিকভাবে নিতে পারবে, গাছ কখনো দুর্বল হবে না। সেই ক্ষেত্রে ফুল কিন্তু অনেক বেশি পরিমাণে দিতে থাকবে। আর এর পাশাপাশি বলবো, গাছের গ্রোথকে সঠিকভাবে ধরে রাখবার জন্য আপনারা শুকনো গোবর যদি পারেন 1 লিটার জলের মধ্যে 150 গ্রাম মতো ভিজিয়ে রাখবেন। যদি কাঁচা গোবর হয়, সেই ক্ষেত্রে 2 লিটার জলের জন্য বলবো মোটামুটি 50 থেকে 60 গ্রাম মতো গোবর গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে সপ্তাহে যদি পারেন 1 দিন করে এই টবের মাটিতে ব্যবহার করবেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ ভালো থাকবে। এবার এই চারা গাছের ক্ষেত্রে এই গোবর জল ব্যবহার করা ঠিক আছে, কিন্তু গাছ যখন বড় হয়ে যাবে তখন তো আমরা ফুল নেব, তখন কিন্তু ওই গোবর গোলানো জল
মাটিতে আমরা আর ব্যবহার করব না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মোটামুটি 10 দিন অন্তর বা 15 দিনে একবার এই সর্ষের গুঁড়ো, সর্ষে খোল ভিজিয়ে রেখে খুব পাতলাভাবে তৈরি করে তার সঙ্গে 1 লিটার জলের জন্য 2 গ্রাম বোরন মিশিয়ে আমরা এই টবের মাটিতে ব্যবহার করে রাখবো। তাহলে কি হবে, গাছে ফুল সঠিকভাবে দিতেই থাকবে। এর পাশাপাশি ফুলগুলি যাতে ঝরে না যায় তার জন্য যে কাজটি করব, ক্যালসিয়ামের, বিশেষ করে লঙ্কা গাছের জন্য ক্যালসিয়ামের যাতে অভাব না পড়ে তার জন্য আমরা ডিমের খোসা গুঁড়ো করে রাখবো। ডিমের খোসা ছায়া কোনো জায়গাতে শুকিয়ে নিয়ে সেগুলিকে ভালো করে গুঁড়ো করে 1 চামচ মতো 12 ইঞ্চি টবের জন্য মোটামুটি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করে রাখবো। তাহলে দেখবেন লঙ্কা গাছে ক্যালসিয়ামের অভাব হবে না। আর ক্যালসিয়ামের ঘাটতি যদি না পড়ে সেই ক্ষেত্রে দেখবেন গাছে ফুলগুলি কম ঝরবে, গাছ ফুল বেশি পরিমাণে দিতে থাকবে। আর এর পাশাপাশি জাস্ট আর একটি রাসায়নিক খাবারের কথা বলে রাখি আপনাদের, সেটি হচ্ছে 10-26-26। বাজারে ফার্টিলাইজারের দোকানে গিয়ে যদি খোঁজ করেন যে NPK 10-26-26 আমায় দিন, পেয়ে যাবেন। এই 10-26-26 আপনারা মোটামুটি 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম ভিজিয়ে রেখে এই জলটি যখন গাছ একটু বড় হয়ে যাবে তখন 10 দিন অন্তর বা 15 দিনে একবার ব্যবহার করবেন। তাহলে দেখবেন গাছ রোগ পোকা আক্রমণ সহজে করবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের খুব শক্তিশালী থাকবে এবং গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে এবং সেই ফুল থেকে আমরা কিন্তু লঙ্কা পেতে থাকবো। জাস্ট এই কয়েকটি কাজ আপনারা একটু নিয়ম মাফিক সঠিকভাবে করুন, দেখবেন আপনাদের লঙ্কা গাছও কিন্তু দেখার মতো হবে। প্রচুর লঙ্কা পাবেন। এইটুকু আমি বলতে পারি। যাই হোক, আজকে এই পর্যন্তই, এখানেই আমি শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন। সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।